أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক বলেন, এই কুরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে বলে এই জন্যই হুদাল্লিন নাস, এবং মানুষের জন্য হেদায়েতের জন্য। সুতরাং রমজানুল মুবারক মাস অন্যান্য মাসের তুলনায় আলাদা একটি গুরুত্ব রয়েছে, কেননা এই রমজানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাস মুসলমানদের জন্য এতটা কল্যাণকর রেখে দিয়েছেন। এই রমজানুল মুবারক মাস যদি একটি মাস আপনি যদি যথাযথভাবে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টা মাস আপনার জন্য অধিক সহজতর করে দেবেন। একটি মাস যদি যথাযথভাবে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, অন্যায় থেকে, মিথ্যা থেকে, সর্বপ্রকার জুলুম থেকে আপনি যদি নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, বাকি 11টা মাস আপনার জন্য চলা অতি সহজ হয়ে যাবে। যেহেতু রমজানুল মুবারক মাস আল্লাহ পাক ফরজ এই জন্যই করেছেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আপনি তাকওয়া ভীতি অবলম্বন করতে পারেন, তাকওয়া যেন অর্জন করতে পারেন। যেমন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন, এই রমজানুল মুবারক মাস আমি তোমাদের জন্য, ঈমানদারগণ শোনো, তোমাদের জন্য এই রমজানুল মুবারক মাস ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রমজানুল মুবারক মাস ফরজ করা হয়েছে। যেমনিভাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। এবং এই জন্য রমজানুল মাস তোমাদের জন্য ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। মূল কথাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াকারী বান্দা হতে পারো। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা, রমজানুল মুবারক মাসের বিষয়ে যদি আপনি চিন্তা করেন, আমরা বলি হলো রমজানুল মুবারক মাস হচ্ছে একটা নেকি কামাইবার একটা সিজন, একটা নেকি কামাইবার একটা মৌসুম। যেমন এই সময় দেখবেন বিভিন্ন গাছে আমের হচ্ছে বুকুল আসছে, আমের যে আম ধরার যে একটা বুকুল, অর্থাৎ ফুল ধরাটা সেটা ধরে পড়ছে, কারণ এই সময় আম আসবে, এই সময় সামনে ঝড় আসবে। এটা হলো একটা সিজন। প্রতিটা বিষয়ের, প্রতিটা ফলের, প্রতিটা খাদ্যের একটা সিজন আছে। তেমনিভাবে মুসলমানদের জন্য রমজানুল মুবারক মাস হচ্ছে নেকি কামাইবার একটা সিজন। যেমন হচ্ছে কোনো মানুষ যদি রমজানুল মুবারকে একটা নফল আদায় করে, অন্য মাসে অন্য সময়ের একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক এই রমজানে একটা নফল আদায় করলে ওই বান্দার আমলনামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটি যদি ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় দান করেন। তার মানে হলো একটি মাস রমজানুল মুবারক মাস এত গুরুত্ব, এতটা ভূমিকা রাখে। সুতরাং বান্দা দীর্ঘ 11টা মাসে হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহে জর্জরিত হয়ে বান্দা নিজেকে গুনার মধ্যে লিপ্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দীর্ঘ 11টি মাস তুমি শয়তানের ধোকায় পড়ে, পদাচরণায় পড়ে, তুমি যে আমি তোমাকে বারবার করে বলেছি রে বান্দা, তুমি কিন্তু শোনো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ওহে বান্দারগণ, তোমরা এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না, শয়তানের তোমরা ফাঁদে পা দিও না। কেননা শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু খেয়াল করতে হবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে প্রকাশ্যে শত্রু, শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু। সুতরাং দীর্ঘ 11টা মাস গুনাহ করতে করতে আপনি নিজেকে ডুবিয়ে ফেলেছেন। ভালো কাজ করতেও ভালো লাগে না, ভালো জিনিস দেখলেও আপনার ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই একটা মাস তুমি, দীর্ঘ 11টা মাস তুমি যত গুনাহ করেছো, বান্দারে একটি মাস যদি সঠিকভাবে পালন করতে পারো, দীর্ঘ 11টা মাসের গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে সব গুনাহ থেকে আল্লাহ জ্বালিয়ে দিতে পারে, সমস্ত গুনাহ পুড়ে ছাই করে দিতে পারে একটি মাস, যার নাম হলো রমাদান। যার নাম কি? রমাদান। প্রিয় ভাইরা আমার, এই জন্য নিঃসন্দেহে বলা যায় রমজান হলো আল্লাহর একটি রহমতের মাস। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো ফিরে সবার মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, মুমিন তোলো তালে তালে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা এই পরিপূর্ণ একটি মাহে রমাদান মাস আল্লাহ তাআলা পরিপূর্ণতার সাথে আমাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য পরিপূর্ণ দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা আমাদের সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের কাটাবার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।